ট্রাভেল উইথ গৌতম এই চ্যানেলের একটা ব্র্যান্ড নিউ ভিডিওতে সবাইকে আমি স্বাগত জানাই। আজকে থেকে শুরু হচ্ছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। তো যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে বা এইচএস এক্সাম যারা দিচ্ছে, সবাইকে জানাই বেস্ট অফ লাক। ভালো করে মন দিয়ে পরীক্ষা দিও এবং তোমাদের আসন্ন যে ফিউচার, আশা করব যেন তোমাদের খুব ব্রাইট হোক। তো আজকে যে ভিডিওটা আমি তোমাদের সামনে নিয়ে এসেছি, সেটা হচ্ছে কম খরচে এবং সহজে কিভাবে পৌঁছবে কলকাতা থেকে অযোধ্যা। গত 22শে জানুয়ারি 2024, 500 বছরের প্রতীক্ষা কিন্তু আমাদের শেষ হয়েছে। রামলালা তার ঘরে কিন্তু ফিরে এসেছেন। সেই খুশিতে কিন্তু ভক্তরা অনেকেই যাচ্ছেন অযোধ্যাতে। এখন অযোধ্যা মন্দির হয়তো সেইভাবে তৈরি হয়নি, আস্তে আস্তে তৈরি হচ্ছে, আস্তে আস্তে আরও ভালোভাবে তৈরি হবে। 500 বছরের এই প্রতীক্ষায় রামলালা তার ফিরেছেন নিজের বাড়িতে। আজকে সেই নিয়ে থাকবে ভিডিও, কিভাবে আপনারা পৌঁছবেন অযোধ্যায়, কোথায় থাকবেন, কোথায় খাবেন, কোথায় কোথায় ঘুরবেন আপনারা, সেই নিয়ে কিন্তু আজকের এই পুরো ভিডিওটা। চলুন শুরু করা যাক কলকাতা থেকে অযোধ্যা যাত্রা। তার আগে সবাই মিলে একবার বলুন জয় শ্রীরাম। তো প্রথমে বলি, কলকাতা থেকে অযোধ্যা যাওয়ার জন্য কিন্তু দুটো রাস্তা আছে। একটা হচ্ছে বাই ট্রেন এবং একটা হচ্ছে বাই ফ্লাইট। অযোধ্যা ধাম নতুন ফ্লাইট উদ্বোধন হয়েছে, মানে এয়ারপোর্ট উদ্বোধন হয়েছে, এবং তার সাথে কিন্তু কলকাতা থেকে ডিরেক্ট এখন কিন্তু ইন্ডিগোর ফ্লাইট কিন্তু রয়েছে অযোধ্যার উদ্দেশ্যে। এছাড়া প্রথমে আমি আলোচনা করব ট্রেন নিয়ে। ট্রেন যেটা আছে প্রথমে, সেটা হচ্ছে কলকাতা থেকে অযোধ্যা যাওয়ার জন্য দুটো ট্রেন রয়েছে। একটা হচ্ছে 13151 আপ কলকাতা জমতাবাই এক্সপ্রেস, যেটা ডেলি রান করে কলকাতা থেকে সকাল 11:50 এবং পরের দিনের সকালে 6:21 কিন্তু পৌঁছে যায় অযোধ্যা ধাম স্টেশনে। এর মধ্যে এর ইন্টারমিডিয়েট স্টেশন হচ্ছে 35টা। আর আরেকটা ট্রেন যেটা যায় সেটা হচ্ছে হাওড়া থেকে ইয়গনগরী দেহরাদুন বা ঋষিকেশ দুন এক্সপ্রেস। সেটা হচ্ছে ছাড়ে হাওড়া থেকে রাত 8:50 পরের দিনে পৌঁছয় দুপুরে প্রায় 2টোর কাছাকাছি। এই দুটো ট্রেন কিন্তু অ্যাভেলেবেল রয়েছে এখন হাওড়া থেকে এবং কলকাতা থেকে অযোধ্যা যাওয়ার জন্য। এবার ফ্লাইট অপশনসে যদি আসি, ফ্লাইট অপশনস কিন্তু রয়েছে কলকাতা থেকে অযোধ্যা, সেটা হচ্ছে ইন্ডিগো ফ্লাইট। ফেয়ার সম্বন্ধে আমি একটু পরে আপনার সাথে আলোচনা করে নিচ্ছি, এর ফেয়ার কী হতে পারে। পুরো ফেয়ার ডিটেলস এবং হোটেল ডিটেলস নিয়ে একটাই পুরো সেগমেন্ট আসবে, সেটা হচ্ছে একদম সবার লাস্টে। তো চলুন, এইটা ছিল হচ্ছে ট্রেনের ভিডিও। এরপরে সেগমেন্টে আসবে কিন্তু হোটেলস, এবং হোটেলের পরে আসবে খাওয়া দাওয়া এবং আপনারা কোথায় কোথায় ঘুরতে পারবেন সেই সব নিয়ে। এই শেষ হচ্ছে ফার্স্ট পার্ট, এটা হচ্ছে ট্রেন সেগমেন্ট। তো হোটেল সেগমেন্টের পরে এবারে আমি ট্রেন এবং ফ্লাইটের সেগমেন্টের পরে এরপরে আমি আসছি হোটেল সেগমেন্টে। হোটেল সেগমেন্টে হচ্ছে অযোধ্যা, আপনি যদি ক্যান্টনমেন্টে নামেন, তো অযোধ্যা ক্যান্টনমেন্ট থেকে কিন্তু অযোধ্যা রাম মন্দিরের ডিস্টেন্স অলমোস্ট 10 কিলোমিটার। আর ওখান থেকে আপনারা মানে চলে আসতে পারেন অযোধ্যা ধামে। অযোধ্যা ধামে এসে কিন্তু আপনারা থাকতে পারেন। এছাড়া অযোধ্যা ধামে যদি আপনারা নামেন, অযোধ্যা ধামে নামার পরে কিন্তু আপনারা চলে আসতে পারেন আমাদের সরস্বতীর যে চক আছে, বা সরস্বতী চকের যে নাম দেওয়া হয়েছে লতা মঙ্গেশকর চক, সেই চকে আপনারা আসতে পারেন। এবং ওইখান থেকে কিন্তু মন্দির কাছাকাছি হবে, স্টেশন থেকে 1.5 কিলোমিটারের ডিস্টেন্স হচ্ছে মন্দির। ওর মধ্যে অজস্র কিন্তু আপনি ধর্মশালা পেয়ে যাবেন, বাজেট হোটেল পেয়ে যাবেন। জাস্ট স্টার্টিং প্রাইস মোটামুটি 300 থেকে 1000 টাকা, 1200 টাকার মধ্যে, এসি নন এসি মিলিয়ে আমি বললাম রেটটা। এরমভাবে আপনারা থাকতে পারেন। খাবার দাবার ওখানে অনেক ভান্ডারা আছে, ভান্ডারাতেও আপনারা খেতে পারেন, রেস্টুরেন্ট আছে,
টি স্টলস থেকে শুরু করে সমস্ত রকম অনেক রকমের স্টলস কিন্তু অ্যাভেলেবেল আছে। তো ওখানে আপনারা কিন্তু খাওয়া দাওয়া সেরে নিতে পারেন। তো এই ছিল হচ্ছে হোটেল সেগমেন্ট। এরপরে যে সেগমেন্টটা আসছে এটা হচ্ছে টোটাল কতদিনের ট্যুর হতে পারে এবং কোথায় কোথায় আপনারা ঘুরবেন সেই জায়গাগুলো নিয়ে আমি আসছি এরপরে ট্যুরিস্ট ডেস্টিনেশন সেগমেন্ট। অযোধ্যাতে আপনারা ঘুরতে পারবেন মোটামুটি 16টা জায়গাতে। প্রথম দিন আপনারা যদি দুন এক্সপ্রেসে যান বা কলকাতা জামুদাবাই এক্সপ্রেসে যদি আপনারা গিয়ে পৌঁছান, দুন এক্সপ্রেসে পৌঁছলে দুপুরবেলা পৌঁছাবেন, আর জামুদাবাই এক্সপ্রেসে গেলে আপনারা পৌঁছাবেন একদম সকাল সকাল। তো যদি আপনারা সকালবেলা যদি যান জামুদাবাইতে গিয়ে আপনারা সকালবেলা ফার্স্টে আপনারা চলে যেতে পারেন রাম মন্দিরে, হোটেলে চেক ইন করে রাম মন্দির চলে যেতে পারেন। এবং রাম মন্দির থেকে পায়ে হাঁটা ডিস্টেন্সে রয়েছে হনুমানগড়ি মন্দির। সেইটা মন্দির দেখার পরে আপনারা টোটো অথবা একটা গাড়ি ভাড়া করে আপনারা এখানে দেখুন আমি দিয়ে দিচ্ছি 16টা জায়গা। 16টা জায়গার মধ্যে 8টা জায়গা আপনারা প্রথম দিন ঘুরে নিতে পারেন এবং তারপরের দিনে আপনারা ঘুরে নিতে পারেন আরও 8টা জায়গা। প্রথম দিন 8টা জায়গা ঘোরার পরে আপনারা চলে আসুন সরজু নদীর তীরে। সরজু নদীর তীরে আপনারা ওখানে দেখুন সন্ধ্যা আরতি দেখার পরে আপনারা দেখুন লাইট অ্যান্ড সাউন্ড শো দেখার পরে আপনারা চলে আসুন হোটেলে এসে আপনারা চেক ইন করুন, ডিনার করে আপনারা রেস্ট করুন। পরের দিনে চলে যান আপনারা হোটেল চেক আউট করে বাকি 8টা জায়গা ঘুরে এসে হোটেলের মধ্যে অথবা আপনারা অযোধ্যাধাম স্টেশনের ক্লক রুমে আপনারা আপনাদের জিনিসপত্র রেখে যেতে পারেন। খুবই কম খরচে আপনারা কিন্তু জিনিসপত্র রেখে যেতে পারবেন। যদি আপনারা আর যদি কোনো প্ল্যানিং না থাকে তাহলে ওই দিনে রাত্রিরে আপনারা ট্রেন ধরে চলে আসতে পারেন কলকাতায়। কারণ অযোধ্যা ধাম থেকে দুটো ট্রেনই কিন্তু আছে রাত্রিবেলায়, জামুদাবাইও রাত্রিবেলায় আছে এবং দুন এক্সপ্রেসও আছে কিন্তু রাত্রিবেলাতে। তো এটা কিন্তু আপনারা ইউটিলাইজ করতে পারেন দু-রাত্রি ট্রিপে। ঠিক আছে, এই হচ্ছে গল্প। 1 রাত 2 দিনের যে গল্প, 1 রাত 2 দিনে আপনারা কিন্তু আরামসে ঘুরে দেখতে পারেন অযোধ্যা জায়গাটাকে। তো এরপরে যে সেগমেন্টটা আমি আসছি, সেগমেন্টটায় আসছে কত খরচ হতে পারে তার একটা লিস্ট আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে স্লিপার এবং থার্ড এসি মিলিয়ে আমি লিস্টটা আপনাদেরকে দেখাবো, তাতে আপনাদের কত কী খরচা হতে পারে তার একটা ধারণা আপনারা এখান থেকে পেয়ে যাবেন। সঙ্গে থাকুন, দেখা হচ্ছে পরের সেগমেন্ট, যেটা হচ্ছে কত খরচ হতে পারে। কলকাতা থেকে অযোধ্যা ট্রেনের ফেয়ার পড়ছে স্লিপারে 440 টাকা। 440 টাকায় আপনারা কিন্তু পৌঁছে যাবেন কলকাতা থেকে আপনারা অযোধ্যা। আর যদি আপনারা থার্ড এসিতে যেতে চান তাহলে এর ফেয়ার পড়বে, থার্ড এসিতে আপনারা যদি যান তাহলে ফেয়ার পড়বে মোটামুটি 1190 টাকা, মানে 1200 টাকার মতো ফেয়ার কিন্তু পড়বে। এছাড়া সেকেন্ড এসি এবং ফার্স্ট এসিরও অপশন আছে। আমি সব থেকে বাজেট যেটা হয় সেইটাই আপনাদের সামনে তুলে ধরলাম। এবারে আসছি হোটেলে বা ধর্মশালার কথায়। মোটামুটি আপনারা 300 থেকে 1200 টাকার মধ্যে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এখানে একদিনের হোটেল বা ধর্মশালা, যেটাতে আপনারা থাকতে চাইবেন। অপশান আছে এসি বা নন এসি। এবারে আসছি সাইট সিনিংয়ের কথা। সাইট সিনিং আমি ধরে নিচ্ছি টোটাল 2 দিনে মিলিয়ে 1000 থেকে 1200 টাকা। এর বেশিও হতে পারে, এর কমও হতে পারে। এটা কিন্তু একটা অ্যাজাম্পশন আপনাদের দিয়ে দিলাম। সাইট সিনিং 16টা জায়গায় হয়তো 1000-1200 টাকা বেশিও হতে পারে, কমও হতে পারে, বাট আমি 1000 থেকে 1200 টাকার মধ্যে আমি ধরে রাখলাম। এই হচ্ছে টোটাল সাইট সিনিং এবং ট্রেন ফেয়ার এবং হোটেল। এবার টোটাল কস্টটা কী হবে সেটা হিসাব করে আমি বলে দিচ্ছি কত কী হচ্ছে। টোটাল ট্যুর কস্ট হতে পারে 2000 থেকে 4500 টাকা পার হেড, অ্যাজ পার ইয়োর রিকোয়ারমেন্ট। আপনাদের যেরকম রিকোয়ারমেন্ট থাকবে, আপনারা যদি খুব চিপে করতে চান তো পার হেড 2000 টাকার মধ্যে হতে পারে, এবং যদি আপনারা
একটুখানি রিল্যাক্স হয়ে এসিতে থেকে আপনারা যদি থাকতে চান তাহলে 4,500 টাকার মধ্যে কিন্তু হয়ে যাবে আপনাদের একদিনের অযোধ্যা ট্যুর পার হেডে। তো এই ছিল আজকে কলকাতা থেকে অযোধ্যা আপনাদের ট্যুর প্ল্যান এবং ট্যুর গাইড। ভালো লাগলে ভিডিওটাকে লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। অনেক ধন্যবাদ।